3D করতে গেলে মানে প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে যে একটা বিল্ডিং ডিজাইন। তো আমরা যদি একটা ছোটখাটো বিল্ডিং ডিজাইন বের করি, তারপরে আমরা কিন্তু দেখবো ভালোটা একটা বড় স্ট্রাকচার, প্রথম ছোটটা। 3D করতে কয়েকটা বেসিক জিনিস আমার লাগবে, তার মধ্যে একটা কয়েকটা কমান্ড আছে, এক্সপ্লোর, প্রেসফুল, তারপর হচ্ছে টুল সুইপ, এই কয়েকটা কমান্ড থাকলেই হচ্ছে আমরা 3D কাজ করতে পারবো। কিন্তু এমন কিছু কঠিন কিছু না। সেটা কাজ করছে আমাদের 300 থ্রিডি করে আমরা, হ্যাঁ। 3D করতে গেলে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে ওয়ালগুলো লাগবে না, ইয়ে হচ্ছে যে আমাদের প্রত্যেকটি এলিমেন্ট হচ্ছে এরকম ভাগ ভাগ করে নিতে হবে, ঠিক আছে? কিন্তু আমরা 3D ভিউতে যদি যাই, আমরা 3D র জন্য কিছু অন্যান্য কিছু ধরনের কাজ করি। কি টপ ভিউ থেকে আমরা দেখব। কি শুনতেছো তোমরা? একটু রেসপন্স করো, হ্যাঁ। যে প্রশ্নগুলো এগুলো হচ্ছে আমরা রাখতে পারবো না, আমাদের ট্রিম করে দিতে হবে, কারণ হচ্ছে রাখলে আমাদের হচ্ছে তোমার কলম হবে। এই যে প্রথম একটা কাজই হচ্ছে যে কলমের ভিতরে কোনো ধরনের কিছু রাখা যাবে না, কারণ আমরা যখন যেটা করবো তখন সেটা বলবো। তো স্পেসটা হচ্ছে 3D তে যেতে হবে, 3D তে ওয়ার্ক স্পেসে গেলে 3D তে যেতে হবে। তারপরে আমার কয়েকটা ই আছে, একটা প্রেসফুল, একটা এক্সট্রুড, এই দুটো দিয়ে করা যায়। প্রেসফুল দিয়ে আমরা কাজ করব। প্রেসফুল মানে হচ্ছে কোন একটা 2D এলিমেন্টকে 3D করা, এই যে ধরো আমরা এটাকে 3D করবো, তাহলে আমাদের প্রথম হাইট কত ফিট হবে? 10 ফিট হবে। 10 ফিট হবে, 10 ফিট হবে। কারণ এটা 10 ফিট হবে কি, এটা ওয়াটারফ্রেম হিসেবে দেখা যেতেছে, আমার ওয়ার্ক স্পেস আছে আমার 2D ওয়াটারফ্রেম, ঠিক আছে? আমরা রিয়েলিস্টিকে দেখতে পারি, রিয়েলিস্টিকে দেখলে তাহলে আমাদের রিয়েলিস্টিক মোডে চলে আসবে। রিয়েলিস্টিক মোড হচ্ছে এরকম, এর ভিতরে এটা কোনো সমস্যা নেই, পরে আমরা ম্যাটেরিয়াল সেট করবো, হ্যাঁ, সিমেন্ট এড করবো, তারপর হচ্ছে কংক্রিটে যা যা লাগবে। তো তারপর আমাদের এই জায়গায় একটা ওয়াল হবে, ওয়ালটা ওয়াল টু ওয়াল অবশ্যই ওয়ালটার জানলা, তারপরে হচ্ছে দরজা, এগুলো এই জন্য আমরা ওয়ালটা একটু পরে আমরা হচ্ছে কলম যেগুলো আছে এগুলো সবগুলো, তারপর একটা দৌড়ে গেলে স্পেসে চাপ না, স্পেসে চাপলেই হবে। আমাকে কি করতে হবে, প্রথম ট্রিম করে নিতে হবে, কারণ এই জায়গায় আমার না ট্রিম না করলে 4টা ভাগে ভাগ হবে, চাইলে 4টা ভাগে ভাগ। তাহলে বাকি যে সেগুলো ট্রিম করতে হবে। আমরা দেখি একটু কোথাও কি ট্রিম করা আছে কি। ট্রিম করলাম, তারপরে এটাও ট্রিম করলাম, হ্যাঁ, তারপরে এইটাও ট্রিম করলাম, and then এখানে একটা কমার্স। না, 3D সহজ জিনিস, অটোক্যাড 3D তে করে না, কারণ হচ্ছে এগুলো ধরে ধরে করতে হয়, তোমরা বুঝবা যে ধরে ধরে করাটা কতটা ঝামেলা। কিন্তু তবুও হচ্ছে অটোক্যাড অস্থির 3D হয়, যেরকম র্যাবিট হবে এরকম অটোক্যাড হবে, রেন্ডার করতে হবে আলাদা, এই রেন্ডার দিয়ে রেন্ডার, হয়তো পিসি কনফিগারেশন ভালো থাকলে ভালো হবে। তো এগুলো বুঝছো নাকি? প্রেসফুল কমান্ড নিছি, প্রেসফুল কমান্ড নিয়ে তোমার হচ্ছে আমরা এই যে প্রেসফুল কমান্ড নিছি, প্রেসফুলের কমান্ডের শর্টকাট প্রেসফুলি পুরাটাই লিখতে হবে। তাহলে এটা করলাম, এই যে আমাদের কলামগুলো 3D হয়ে গেল, বুঝছো? দেখতে পাবো, ধরো এটা যদি ফ্রন্ট ভিউ হয় তাহলে আমাদের কলামগুলো দেখতে এরকম, হ্যাঁ। আপাতত ফ্রন্ট ভিউ কাজ নেই, তারপর আমরা যেতেছি। যেটা করবো সেটা হচ্ছে যে আমাদের ওয়ালগুলো ড্র করার আগে এই ওয়ালগুলোর মধ্যে তোমার জানলা হবে, তাই না? জানার জন্য জায়গা রাখতে হবে। এই জায়গাটা একটা জানার জন্য আমার কত ফিট? 5 ফিট জায়গা আছে, তার মানে 2.5 ফিট করে আমাদের দিকে 2.5 ফিট, 2.5 ফিট, আর এদিকে 2.5 ফিট। তারপর আমরা একটা যদি ডিলিট করে ফেলি, তাহলে আমরা ডিলিট করে ফেললাম, তাহলে আমাদের এটা আছে, এটা পুরোপুরি হবে আমার যতটুকু ফিট হয়েছে 10 ফিট, ততটুকু হবে। এটা 10 ফিট ওয়ালে কনভার্ট করলাম আর কি, নাকি, হ্যাঁ? তো যে যে স্পেস আছে এখন এটা আমরা 10 ফিট করবো না, এটা কি করবো, তাহলে 6 ফিট করে 4 ফিট হবে, তাহলে আমরা এটাকে
ইন্টেন্সার ক্লাস্টার সার্ভিসের ভিতরে আচ্ছা ঠিক 3D আছে তে দেখানোর দরকার নেই। ধরো 2.5 ফিট, আর তাহলে এটা যদি 2.5 ফিট হয় তাহলে আমার উপরে একটা দরকার আছে, এটা যদি আমরা কপি করি, হ্যাঁ ভালো তো, এই যে কপি, হ্যাঁ কপি একই কপি সেম টু সেম, এই কপি করে এই জায়গায় বসে এই যে দেখা বসাই ধরো না, 1 মিনিট ফোন দিছে একদম আমাকে, এই পজ করো, হ্যাঁ আচ্ছা। এই যে তাহলে জানা কেমন বসানো, তাহলে জানা ড্র করে বসাইতে হবে, একবারে সবগুলো ড্র করবো আর কি, এখন আপাতত করতেছি। তারপরে এই যে এটা আছে, এটা দিয়ে আমরা কি করতে পারি, যে অরবিট দিয়ে হচ্ছে আমরা ঘুরাইতে পারি, হ্যাঁ আমাদের যেদিকে লাগবে সেদিকে ঘুরাইতে পারি। তাহলে এই দুইটা জিনিস আনে কেমনে, এই দুইটা সালা বলতে পারবো, আমরা কিন্তু এগুলো নিয়ে আলোচনা করছি কেমনে আনে কেমনে অফ করে। জি ভাই, মনে আছে এই যে এই ভিকিউ আর হচ্ছে এই যে এই তোমার টুল, এই দুইটা কিভাবে আনে? ও ভুলে গেছো তো, মনে তো নাই। তাহলে এই দুইটা হচ্ছে এই যে ভিউতে যায়, ভিউতে, হ্যাঁ ভিউতে নেভিগেশন বার, টুল বার, নেভিগেশন বার, ভিউ টুল বার, ভুলে গেছি। সব নিয়ে আসে। তাহলে ভিউতে যায়, বারবার ভিউতে চলে যায়, তোমাদের কাছে নিয়ে যায় না। তারপর কি করতে পারি, এই সাইডে এরকম সিমিলারলি আবার ড্র করতে হবে। আমরা এটা অফসেট করি, যদি আমরা ওয়ানটা অফসেট, তাহলে এদিক কত অফসেট হবে 2.5 ফিট, আর এদিকে কত হবে 2.5। তারপরে যেটা আছে সেটা হচ্ছে আমার মাঝের জায়গাটা, আমার এই দুটি আছে দুটো প্রেস ফুল হবে, প্রেস ফুলের শর্টকাট যেহেতু প্রেস ফুল, আমরা এটা কমান্ড নিয়ে নিয়ে কাজ করবো, ঠিক আছে। আর এটা তাহলে কত ফিট হবে স্যার বলো তো? কোনটা এটা 2.5? 2.5 ফিট, গুড। তাহলে আমরা কি করবো, কপি করবো, তাহলে এই পয়েন্টে ধরে কপি করলাম। আমরা চাইলে তোমাদের যদি পিসিতে ঝামেলা করে, 3D করতে একটু ঝামেলা, যদি ঝামেলা করে তাহলে তোমরা কি করবা, এই ওয়ার ফ্রেমের জায়গায় আমি রিয়েলিস্টিক আসছি না, রিয়েলিস্টিকের জায়গায় যেটা করবা সেটা হচ্ছে কি দেখতে পারো, এইভাবে রাইট করা যায়, তাহলে দেখো কিছু ভালো কাজ করতে। তাহলে আমরা এগুলো অফসেট করবো, আড়াই ফিট করে 2.5 ফিট, 2.5 ফিট। ভাই জানালা দরজা এগুলা কি আলাদা ভাবে আর্ট করে পরে এখানে বসে দিব? Yes, এগুলো করতে হবে। অটোমেটিক একটা পেইন যে যার মধ্যে তোমার কথা বলবো। আমরা থাকবো আর কি। তারপরে আস্তে আস্তে আমরা যেটা দিকে লাগে আর কি। তাহলে তুমি করবে 2.5 ফিট। তোমরা একটু তোমাদের ইয়াতে চেষ্টা করে দাও তো, পারো নাকি? অপেক্ষা করি আমি, বাকিগুলো ড্রপ করতে করতে তোমরা তোমাদের পিসিতে পারো কিনা একটু ট্রাই করে দাও। কি সমস্যা হচ্ছে কালারগুলো চেঞ্জ করা হচ্ছে এই যে জায়গায় ধরে, যে উপরে কর্নারে ইডিয়ান একটা অপশন আছে, এই জায়গায় রিয়েলিস্টিক দিলে কালার আসবে, তারপরে কর্পোরেট ওয়ারফ্রেম দিতে হবে। সেই তো দেখো, একটু চেষ্টা করো, ভুল হইতে পারে, সমস্যা নেই, কিন্তু তোমরা হচ্ছে ওই জায়গাতেই হচ্ছে কেমনে কারেকশন করো ওটা দিয়ে জানো। এই কতটুকু পাবো 2.5, এদিকে দরজা হবে সমস্যা নেই, তাহলে আমরা পরে খাবো, যেদিকে দরজা সেদিকে পরে, তারপরে আমার এদিকে যদি দরজা আছে, তারপরে এদিকে যেটা আছে এদিকে দরজা নাই, আমার জানলা আসছে, তাহলে আমরা একটু এই সাইডে মুভ করলাম। ভাই 3Dর মধ্যে যে এরকম মানে ওই কপি তারপরে এরকম কোনো সিস্টেম নাই? কি মানে যে আমরা তো এমনি যখন 2D করতাম তখন কপি করে একটা জায়গায় বসাই দিতাম, এখন এই পাশেও তো ভাই ওই যে আমার ওয়াল তারপরে জানালা দিতে হবে, তাই ওই জিনিসটা আমি কপি করে এই পাশে আনতে পারবো না? তুমি যেটা বলছো যে তোমার এই যে এগুলো সেম আছে, হ্যাঁ এটা এটা হ্যাঁ এগুলো সেম আছে তাই তো, হ্যাঁ হ্যাঁ এগুলোর কপি করে সেটা আনলাম। তাহলে কি করবো, এটা সিলেক্ট করবো, সিলেক্ট করে কপিতে ক্লিক করবো, এই পয়েন্টে ক্লিক করলাম আমি, তাহলে এই পয়েন্টের থেকে এই পয়েন্ট নিয়ে বসালাম, হ্যাঁ অবশ্যই আসবে না। ও আচ্ছা আচ্ছা।
এটা এইদিকে নিয়ে যেতে পারবো, অবশ্যই যাবে, সবই যাবে। এটা দেখাচ্ছি, এটা টপ আমরা সিলেক্ট দিব, হ্যাঁ এটা টপে ক্যামেরা আছে। দাঁড়া। কি করবো, রেক্টেঙ্গেল আঁকাবো, আর এই তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে রেক্টেঙ্গেল আঁকাবো, আর এই রেক্টেঙ্গেলটা কপি করবো, কি করবো, কপি, সরি কপি না, মুভ করি, এমএনটার মুভ, হ্যাঁ তাহলে এটা মুভ করবো, এই পয়েন্টে ধরে আমরা এদিকে টান, এটা প্রেস করো, সমস্যা কি, এটা প্রেস করো, এদিকে সায়েন্স দাও, আরে দূর, সায়েন্স আছে, এটা মুভ করে নিয়ে যেতে পারবে, মুভ টু করার দরকার নেই। কপি রাখছি কেন, কারণ হচ্ছে পরের পরে ব্যবহার করে যাতে দিতে পারে, এই কিছুটা না, বুঝছো। এটাকে কিভাবে উপরে নিতে, ধরো আমি টপ ভিউতে গেলাম, সিলেক্ট করলাম, পুরোটা সিলেক্ট হয়েছে মনে হয় না, এটা একটা ঝামেলা যে সবগুলো সিলেক্ট করতে হবে, বিভিন্ন অ্যাঙ্গেলে যায়, হ্যাঁ ধরো আবার এই ফ্রন্টে যাইতে হবে, এই কন্ট্রোলের চাপটা ধরে যায়, যেভাবে সবগুলো সিলেক্ট করতে হবে, মানে সবকিছুই ই করা লাগে। ধরো আমার এই পয়েন্টটা আছে, এইটাতে ধরে নিয়ে করার অবস্থা, যেমন অবস্থা, একটু তাহলে এই অবস্থা থেকে যদি এটা হচ্ছে চেঞ্জ করে নেই, জায়গা মতো যেতে হবে, আমার কথা হচ্ছে জায়গা মতো বুঝতে হবে, একদমই গণনা হয়ে যায়, এটা ভিউ সেট হয়েছে, চিন্তা করা যায় অ্যাপেটটা অফ করো না, হইল না, মুভ করি, এমএনটার মুভ, এই পয়েন্ট ধরবো, আমার এই পয়েন্টে বসাতে হবে, বুঝছো, এখন একটা জানলা বসে, জানলা কি বলছো, রেক্টেঙ্গেল লাগাতে হবে, শুধু রেক্টেঙ্গেল, তাহলে আমরা 5 ফিট ছিলাম, আর ওদিকে 5 ফিট, জি ভাই, 5 ফিটটা 5 ফিট, 5 ফিট হয়েছে, বুঝছো, তাহলে হ্যাঁ কোন হিসাবে 5 ফিট করবো, আমি যে যাচ্ছি প্রথম দেখছি 10 ফিট থেকে 5 ফিট, ওদিকে 5 ফিট গেল না, 5 ফিট জায়গা রাখছি, এই হচ্ছে 5 ফিট বাই 5 ফিট, মানে এই যে এইটুকের জায়গায়, যে এইখান থেকে এই দুটো 5 ফিট, এই দুটো 5 ফিট, এর কোনো সুযোগ নেই, মানে মাপা যাবে আর কি, বড় ঝামেলা হবে, এটা কি লাগবে, আর এই যে একটা চৌকাট লাগবে, তাই তো, হ্যাঁ 3 ইঞ্চি চৌকাট গেল, একটা লাইন নিলাম, এলাইনটা কি নিলাম, লাইন, এখন এটা মিডল পয়েন্ট, এটাও মিডল পয়েন্ট, লাইন নিলাম, এটা জানা গেছে না, আমরা দেখাইছিলাম মাখানো, মনে আছে, জি ভাই এটা দেখাইছিলেন। এটা দিলাম হচ্ছে 3 ইঞ্চি, আর এটা দিলাম হচ্ছে 1 ইঞ্চি, এই গ্লাস, হ্যাঁ এই হচ্ছে ঘটনা, বুঝছো। এখন আমরা যেটা করবো আর কি, এখন যদি এটা ইউজ করে দিই, তাহলে আমাদের পরে সবগুলো ইউজ করতে হবে না, আর যদি এটা না করি তাহলে পরে সবগুলো ইউজ করতে হবে, মানে আমরা শর্টকাট আগাইতেছি, বুঝছো। তাহলে আমরা কি করবো, এই জায়গায় ম্যাটেরিয়ালস ইউজ করবো, কিন্তু আমার এই জায়গায় ম্যাটেরিয়ালস একটা অপশন আছে, এই যে ম্যাটেরিয়ালস মাউস রাখি, এখানে গেলাম, আমার এই সাইডে ওপেন আছে, দাঁড়াইছে, তাহলে এটা তো প্লাস চিহ্ন দিলে, এটা তো প্লাস চিহ্ন দিলে এই জায়গায় গ্লাস আসছে, গ্লাস, আমরা গ্লাসটা ড্যামেজ, আবার এই গ্লাসটা ড্যামেজ, বুঝছো কি করলাম, আর কি এটা তো মেটাল, তাই না, মেটাল মেটাল মেটাল, যত মেটাল আছে মেটাল, এই যে ঘটনা। এখন এটার যে আছে, তাহলে আমাদের এটা ঘুরাতে হলে আমাদের এই অপশনটা চেঞ্জ করে রোটেটে দিতে হবে, তারপরে যে ধরে আমরা 90 ডিগ্রি ঘুরাবো, এফএটি চাপবা, অর্থ মোড টাউন করবা, বুঝছো। মানে এটা কপি করি, এটা এভাবে ঘুরাইতে হবে না, তার মানে এটা এদিকে ঘুরাতে হবে, তাহলে এই সাইডে দইরা ভাই এটা কি ঘুরাইলেন কেমনে, ওই যে চাকির বিভিন্ন প্রান্ত ধরলে বিভিন্ন ভাবে ঘুরবে, তুমি যদি ঘুরাইতে চাও, তো তোমরা চেষ্টা করো, তো পারো কি না করলাম, আবার তোমাদের পিছিয়ে জি ভাই এইটুকু একটু একটু এই আছে, ওয়াশরুমটা আসছে, দাঁড়াও তোমরা এটা করতে পারো,
ও ভাত হয়ে গেছে। তাহলে কপি করি, যদি এক কপি আমরা এখান থেকে করি আর কি, এটা সেন্টার পয়েন্ট হয়, যে সেন্টার আমরা সেন্টারে বসাম, হ্যাঁ তাহলে এখানে একটা সেন্টার পয়েন্ট আছে তাই না, তাহলে এটা যদি আমরা রিয়েলিস্টিকের থেকে আহ, এখন যাব, তারপর আমরা যেটা করবো এই ওয়ারফ্রেমে যে তারপরে কপি করতে হবে, আমাদের এইটা মিডল পয়েন্ট নেওয়া লাগবে, ঠিক আছে, তো আমরা এই জায়গায় ধরে নিয়ে বসাবো। আমরা কি করবো, এটা আরেকটু ঘুরতে হবে, ঘুরে আমরা এই পয়েন্টটা সিলেক্ট করবো, এই পয়েন্ট, এই পয়েন্টটা কি হবে, পয়েন্টটা হবে হচ্ছে আমার কপি, এইটা এটা কপি করবো, এটাও কপি করবো, এন্টার, এবং এটাই মিডিল পয়েন্ট, বুঝছো, তারপরে এটা ক্লোজ করলাম, ক্লোজ করে এই মিডল পয়েন্টটা এই জায়গা, মানে ওই মিডল পয়েন্টটা নিতে, একটা বসলো, দুইটা বসলো, তিনটা বসলো, উপরে আসলো, একটা বসলো, দুইটা, কি করতেছে মনে হয়, কিন্তু বুঝতেছি আমি কি করতেছি, তুমি বুঝতেছো যে মিডল পয়েন্টে জি বসে, ভাই, বুঝছো? কপি করে জানালার মিডল পয়েন্টে দুইটা দুইটা বসাই দিতেছে। হ্যাঁ, রিয়েলিস্টিক থাকলে তুমি মিডল পয়েন্ট খুঁজে পাবা না। এখন রিয়েলিস্টিক করে দিয়েছে, জানা হয়েছে, বুঝছো? জি ভাই, তাহলে ভাই জিনিসটা আগে একতলার মধ্যে করলে পরে তো আমার এটা আর বসাই দিবে। সৈকত বললো যে দুতলা দিব কেন, সাত দিব কেন, সমস্যা নেই। পুরোটা complete করতে পারবো আর কি। আজকে এই হলো পাতলা পাতলা যেগুলো আমাদের প্রতিনিয়ত লাগে, এগুলো দাম পরে ফুল বিল্ডিং আমরা আস্তে আস্তে করবো, তারপর দরকার নেই। জি ভাই। ঠিক আছে, একটু করে তারপরে জানাচ্ছি। এটুকু আমি অপেক্ষা করি, হ্যাঁ তোমরা একটু করো, আচ্ছা করে একটু বললো যে ভাই এই জায়গায় কি হয়েছে। আচ্ছা, আর যদি হয় তাহলে বলে দিতে দরজা খোলা দেয়। ওকে। তাহলে ভাই আজকের মতো এই পর্যন্তই শেষ। দরজা তো দেখতে চাইলাম, তোমরা না, তোমরা যদি না করতে চাও আমার তো কিছু করার নেই, তাহলে আর কি? ভাই তাহলে দরজা। আগে আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা, তাহলে কিছু তো নাই মনে নাই, তাহলে পরে কালকে দরজা দেখবো না আমরা। তোমরা একটা বিল্ডিং জানালা দিয়ে দরজার জন্য জানালা যাবে না। ঠিক আছে তাহলে। ভিডিও ওকে।